আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এই রিপোর্টটি প্রকাশিত হয়েছে 18 মে 2025, যেখানে বলা হয়েছে বাজেটে মহার্ঘ ভাতা না বাড়ালে আত্মহত্যার হুমকি সরকারি কর্মচারীদের। এখানে মহার্ঘ ভাতা নিয়ে খুবই আন্দোলন হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কোনো আশাস্বরূপ প্রজ্ঞাপন জারি করা হচ্ছে না মহার্ঘ ভাতা সম্পর্কে। তবে এখানে বলা হয়েছে ঢাকার শাহবাগে বিক্ষোভরত সরকারি চাকরিজীবীদের কণ্ঠে অসাহিত্য আর খবর চিত্র ফুটে উঠেছে। জীবনযাত্রা ব্যয় বেড়ে চলল, বেতন কাঠামোর সম্মানই না হয় তারা পরিবার দুঃসহ জীবনযাপন করছেন। 2025-26 অর্থবছরের প্রাক্কালে মহার্ঘ ভাতা বাড়ানোর দাবি ফের আলোচনায় এসেছে। সরকারি কর্মচারীদের এই দাবি শুধু আর্থিক নয়, এটি এখন বেঁচে থাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। মহার্ঘ ভাতা বর্তমান প্রেক্ষাপট ও দাবি। মহার্ঘ ভাতা মূলত জীবিকার ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কর্মচারীদের আর্থিক সহায়তা হিসেবে প্রদান করা হয়ে থাকে। 2025 সালের প্রারম্ভে এই ভাতা নিয়ে আলোচনা শুরু হলে তা এক পর্যায়ে থেমে যায়। তবে সাম্প্রতিক আন্দোলনের প্রেক্ষিতে আবারও আলোচনায় এসেছে বিষয়টি। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদের নেতৃত্বে 20 মে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে সর্বোচ্চ 20% মহার্ঘ ভাতা বাড়ানোর সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে, অন্তত 50% মহার্ঘ ভাতা বরাদ্দ না করা হলে তারা আত্মহননের পথ বেছে নিতে বাধ্য হবেন। এই হুমকি নিছক আবেগ নয়, বরং এটি দেশের সরকারি চাকরিজীবীদের জীবনে বাস্তবতা তুলে ধরে। তবে যখনই প্রজ্ঞাপন জারি করা হবে সবার আগে আমাদের চ্যানেলটিতে পেয়ে যাবেন। তাই দেরি না করে যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।